কোথায় তুমি? কত দূর এখন? এই তো আমরা রেডি হয়েছি, এখন বের হবো। এতক্ষণ মানুষ বসে থাকতে পারে? মানুষের ধৈর্যের একটা সীমা তো থাকে। আরে একটু বায়না ধরছে আমার সাথে পার্কে ঘুরতে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসো তাহলে। এই তো আমরা এখনই চলে আসবো। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসো। একটু অপেক্ষা করো। ওকে, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হবু শালিকা? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি কেমন আছি তা আমার থেকে তোমার আপুই তো ভালো জানে। আসতে একটু দেরি হয়েছে বলে ছোট বোনের সামনে এইভাবে ঠেসমেরে কথা বলবো? কি এমন ঠেসমেরে কথা বললাম আমি? তুমি কি বলতে চাও এটা ঠেসমেরে কথা বলা না? ওহ আপু ভাইয়া তোমরা কি থামবা? এমনিতেই পাশের বাসার ঝগড়া শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে গেছে, এখন পার্কে এসেও তোমাদের ঝগড়া শুনতে হবে? তুই থাম। আচ্ছা তাহলে তোমরা ঝগড়া করো, আমি গিয়ে ওই বেঞ্চে একটু বসি। তোমার ধমকের কারণেই ও ওখান থেকে চলে গেছে। আরে আমার আদরের শাড়িটা অনেক কষ্ট পেয়েছে। বিয়ে করার কোনো খবর নাই, শালির জন্য দরদ ফুলে উঠছে। তুমি তো সবই জানো, কিছুদিন আগে আমার বাবা মারা গেল। তা না হলে তো এতদিনে বিয়ে শাদীর কিছু একটা ব্যাপার হইতো। একটু অপেক্ষা করো। সেই স্কুল জীবন থেকে তুমি যা বলেছো তাই তো মেনে নিয়েছি, আর কত অপেক্ষা করব? বাবা মারা যাওয়ার আগে মাথায় হাত রেখে বলেছিল, আমার চোখে এখন অন্তত আমার দায়িত্বটা প্রতিপালন করতে হবে। বাবা তুমি এখন নিজের প্রতি মানুষের মতো মানুষ করবি। বাবা আমাকে আমাকে কথা দে বাবা। আমি কথা দিলাম বাবা, আমি নিজামকে শুধু মানুষই করবো না, ওকে একদিন আপনার মতো গর্বিত সন্তান হিসেবে গড়ে তুলবে। সবসময় সম্মান করিস, তার আদেশ নিজের সবসময় মেনে চলুন বাবা। আমি কথা দিচ্ছি বাবা, যে আপনার সব সম্মানে সম্মানে চলুন বাবা। তাই করে সুবিধার বাইরে তার কথা সবসময় মেনে চলুন সুবিধা। আমি একদিন এই পরিবারের গর্ব হবো বাবা। তাই তোমার ভাই বাবা এখন পরিবারের সব দায়িত্ব আমার উপরে। ছোট ভাইটার সামনে এসেছি পরীক্ষা, ওর পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নেই। সোহেল, তোমার চোখের কোণে যে স্বপ্ন দেখি সে স্বপ্ন কি আমার জন্য না? তুই আমার স্বপ্ন দিনি, কিন্তু এখন আমার সামনে একটাই পথ, দুজনকে মানুষ করা। ও যেন একদিন আমাকে ভাই বলে গর্ব করতে পারে। আমি তো শুধু চাই তোমার পাশে থেকে বাকিটা জীবন কাটাতে। তুই পাশে থাকলে জীবনে লড়াইটা তো আরো সহজ লাগে।
একটা প্রোগ্রাম তো ভাই, তুমি সেই সোহেল না যাকে এলাকার সবাই ব্রিলিয়ান্ট বলতো? হ্যাঁ ভাই, তা তোমার এই অবস্থা কেন? আজকে আমার একটা মুখের হাসির জন্য আমার লেখাপড়ার স্বপ্ন ভুলে যেতে হয়েছে। হাতে নিতে হয়েছে বোঝার গাড়ি। এটাই বর্তমান জীবন। মিজান, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? ভাইয়া পরীক্ষা অনেক ভালো হয়েছে আমার। যেরকম রচনা বলেছিলে আমি ঠিক সেরকম লিখেছি। অবশ্য আমি 100-তে 100+ পাবোই নিশ্চিত ভাইয়া। তুই তো আমার স্বপ্ন মিজান, আমাদের পরিবারের গৌরব। খাতাতে মাশাআল্লাহ অনেক আসছে এবার, টাকার অঙ্ক কম হবে না। যা পারি নিচে দেখবো, বাকিটা কি করি? ও, কোচিং এর ছাত্ররা তো আছি, ওদের কাউকে দিয়ে দেখাব। মাদি, এদিকে আসো তো, বসো। এবার অনেকগুলো কাজ আসছে তো, কিছু দেখে দাও আমার সাথে। স্যার আমি তো আসলে এই পেপার দেখিনি, কিভাবে দেখেছো? পৃষ্ঠা গুনে বুঝে মার্ক দিস, আর সমস্যা হলে আমাকে দেখাস। স্যার এটাই কথা বল। আর দাও। স্যার এটাই কথা বল। এটা তো 6 দাও। স্যার এটাই কথা বল। মাহাদি বুঝতেছো না, কতগুলো পৃষ্ঠা আছে বলো তো আমাকে? স্যার আমি আজ 16 বসতে যাচ্ছি। 90 দাও তাহলে। মিজান, আজকে তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা না? দিছে? ভাইয়া ভাইয়া আমি তোমার কষ্টের মূল্য দিতে পারলাম না ভাইয়া, আমি ব্যর্থ। কিন্তু এই সমাজ বলবে আমি ফেল করেছি। আমি আর পারছি না ভাইয়া, আমি আর পারছি না। না ভাই, তুই ফেল করতে পারিস না ভাই। তোর পরীক্ষার খাতা পুনরায় দেখার আবেদন করব। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। স্যার আমি মিজানের বড় ভাই, চিনতে পারছেন? হ্যাঁ তুমি সোহেল না? বসো বসো। স্যার, মিজান তো ভালো ছাত্র, ভালো রেজাল্ট করে, A+ পায়। তো পরীক্ষা দিয়েছিল কিন্তু রেজাল্ট তো ভালো আসে নাই। আমরা সবাই ভেঙে পড়ছি। স্যার বিষয়টা একটু দেখবেন। সোহেল, মিজান অত্যন্ত মেধাবী একজন ছাত্র, তার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমি রেজাল্টের পরে অলরেডি খাতা রি-এক্সামিনের জন্য পাঠিয়ে দিয়েছি। আমার আত্মবিশ্বাস
খুব তাড়াতাড়ি আমরা ভালো কিছু একটা রেজাল্ট পাবো, এবং তুমি আশা রাখো রেজাল্ট A+ আসবে, মিজান A+ পাবে। সত্যি স্যার? হ্যাঁ, আমার আত্মবিশ্বাস। তুমি দুশ্চিন্তা করো না, ইনশাল্লাহ মিজান A+ পাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবে। দোয়া করবেন স্যার। কি হয়েছে? মিজান, তুই কি করলি ভাই? এটা কি করলি ভাই? হ্যাঁ মিজান, তুই পাস করছো ভাই। ভাই তুই পাস করছো, তুই A+ পেয়েছো ভাই, A+ পাইছো। এই কাজটা কেন করলি ভাই? কি কাজটা করলি রে ভাই? আমি তোর হৃদয় দিয়ে আগলে রাখতে পারলাম না, আমার বাবার কথাটা আমি রাখতে পারলাম না ভাই। হ্যাঁ, আমাকে বাড়ির সোহেল। আমাকে মিজান পাস করছে। আমাকে মিজান পাস করছে, ওই A+ পাইছে, ওই ছোট ভাইকে নিয়ে কত স্বপ্ন ছিল ওর। ছোট ভাই মারা যাওয়ার পর সব স্বপ্ন মাটির সাথে মিশে গেছে। আহারে মানুষের জীবন। সোহেল ভাই, আমি রিমির ছোট বোন ঋতু। ঋতু? ঋতু? হ্যাঁ ঋতু। আমাকে মিজানকে তো না যাবে না। না, আমাকে মিজান পাস করছে, অনেক বড় কষ্ট, A+ পাইছি। মিজানটা কোনো ভাষা করে দেও নেই না মিজান যাওয়ার দেখি
বুঝলা বন্দি, শৈলের ছোট ভাই মিজান মারা যাওয়ার পরে এইরকম অবস্থা। পোলাটা অনেক মেধাবী ছিল। আহারে মানুষের জীবন। আচ্ছা আপু, তোর কি ভাইয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে? না তো, কেন? রাস্তায় দেখলাম ভাইয়ে পাগল পাগল করে, মনে হয় ভাইয়ে পাগল হয়ে গেছে। আরে না, অজানা তুই কারে দেখিয়েছো? আরে না, আমি শিওর হওয়ার জন্য ভাইয়ারে ডাক দিছি, এরপরে দেখি না ভাইয়াই, আর যারে দেখে রাস্তায় তারই বলে মিজান মিজান। তাহলে আমার জীবন রেখে কি হবে? না আপু, এমন কথা মুখেও আনবি না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি গোসলে ঢুকলাম। আপু আপু আপু, তুই এটা কি করলি আপু? সোহেল ভাই কি তোর একমাত্র আপন ছিল? আমরা কি তোর আপন ছিলাম না? সোহেল ভাইয়ের জন্য কি তোর জীবন দিতে হবে আপু? রিমি, রিমি, বাসায় আছো? ঋতু, কি হয়েছে? রিমি কোথায়? আপু তোমার নেই। কেন, কি হয়েছে? তুমি তো জানোই আপু সোহেল ভাইয়াকে কত ভালোবাসতো। এরপরে সোহেল ভাইয়ার ছোট ভাই মিজান মারা যাওয়ার পরে সেই শোকে সোহেল ভাইয়া পাগল হয়ে যায়। এটা শুনে আপু সুইসাইড করছে। থাক বোন, আর কাঁদিস না। আমি তো আছি তোর ঘরে, আর কাঁদিস না। এভাবেই দায়িত্বে অবহেলা ও অসাবধানতার কারণে অকালে ঝরে পড়ছে অসংখ্য মেধাবী শিক্ষার্থী। পরীক্ষার খাতাগুলো যদি সঠিকভাবে দেখা হতো তাহলে হয়তো বেঁচে থাকতো একটি স্বপ্ন ও দুটি পরিবার। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আর নয় অনিয়ম, আর নয় অকাল মৃত্যু।